নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেলাম। প্রতিদিনের মতনই আবার সে একই রকম কাজকাম। এই দেখো বিছনাপত্র তুলছি। তা এই দেখো পর্দাটাকে কিন্তু আমি বেঁধে দিলাম, দিয়ে সরিয়ে দিচ্ছি। আর এই দেখো এটা অন্যটা কেন রাখি বলো তো, গলা না মাঝে মাঝে খুসখুস করে, কেন বলো তো, এসি টেসি চলে তো ঘরে। এবার কি বলো তো, আমার না আবার একটু ঠান্ডার ধাতও আছে জানো তো, যেমন গরম লাগে তেমন ঠান্ডার ধাত, সেই জন্যই জানো তো। সেই জন্য ওই ওড়নাটাকে পাশে রেখে দিই, যখন খুসখুস গলা করে তখন ওই গলাতে দেওয়া যায়। মানে চাদরটাও রাখি, কারণ ওই যখন একটু ঠান্ডা লাগে, কারণ এসি চললে তো ঠান্ডা লাগে, কিছু করার নেই, কী করবো বলো, আবার এসিও চালাতে হবে, আবার ফ্যানও চালাতে হবে, আবার ঠান্ডাও লাগে আবার গরমও লাগে, মানে থাকতে তো পারছি না, কিছু করার নেই। আর এবার বিছানাটাকে টাইট করে নিচ্ছি দিকটা আমি। তা কিন্তু আজকে কিন্তু ভিডিওটা একদমই আলাদা, তোমাদের কাছে আজকে ভিডিওটা আমি একদম আলাদা ভিডিও দিচ্ছি। তোমাদের আজ একটা ভিডিও, একটা টিপস দিব আমি, টিপসটা তোমরা ফলো করতে পারো, যেটা ফলো করে তোমাদের কিন্তু অনেকটা লাভই হবে। সেটা হচ্ছে একটা সিলিন্ডার গ্যাস দিয়ে বছরের পর বছর আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তা আমি কিন্তু এইটাই যে কন্টেন্টটা তোমাদের সামনে নিয়ে আসছি। একটা সিলিন্ডার আমরা প্রত্যেক মানে দেখো, আমরা কিন্তু একটা বছর কিন্তু চালিয়ে দিতে পারি। কীভাবে চালিয়ে দিতে পারি সেটাই কিন্তু বলার চেষ্টা করছি তোমাদেরকে, কারণ প্রতিদিনই একরকম ভিডিও হয়। তা আজকে ভাবলাম যে তোমাদেরকে আজকে আমি একটা আমি যেটা করি আমার ফ্যামিলিতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই ভাবলাম বলি। তা দেখো, একটা সিলিন্ডার কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু একটা বছর ধরে চালাতে পারে। কী করে বলো তো? সেটা হচ্ছে, তুমি যদি গ্যাসটাকে না ব্যবহার করো, তুমি যদি গ্যাসটাকে সারা জীবন রেখেই দাও, আর ভাবো তুমি কাঠের উনুনে করছো, বা তুমি করছো ওই কারেন্টের ইন্ডাকশন যেগুলো, ওভেন যেগুলো হয় যেটা, সেগুলোতে করছো, বা স্টোভে করছো, বা উনুনে রান্না করছো, তাতে যদি তুমি করো, তাহলে কিন্তু বছরের পর বছর কিন্তু তুমি একটা সিলিন্ডার রেখে কিন্তু চলতে পারো। কিন্তু আমাদের সেইটা হয় না, কারণ আমরা সব থাকি টাউনের দিকে। আর সেই জন্য আমাদের কিন্তু দরকার গ্যাসটা আমরা বাঁচাবো, প্লাস আমরা কিন্তু চালাবো, সংসার চালাবো গ্যাস দিয়ে, কারণ গ্যাস ছাড়া তো আমাদের কোনো ব্যাপার নেই, শান্তি নেই। কিন্তু তাহলেও কিছু কিছু জিনিস থাকে, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি, সেগুলো আমি ফলো করি। আর আজই ভাবলাম তোমাদের সঙ্গে সেটাই কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে এসে আমি বলার চেষ্টাই করছি, কী কী জিনিস আমি করি, তাহলে তোমরা কিন্তু অনেকটা দিন গ্যাসটা কিন্তু সেভ করতে পারো। তা সেইটা হচ্ছে, দেখো আমি বলবো তোমাদেরকে, কিন্তু তার আগে তোমাদেরকে বলছি, যারা ভাবো টাউনে থাকো, তারা তো ভাবো দেখো অনেকজনাই কিন্তু, আমরা কিন্তু কাঠের উনুন, তারপরে হচ্ছে উনুন, এমনি উনুন, কাঠের উনুন, স্টোভ, এগুলো তো আমরা ব্যবহার করতে পারি না, একদমই পারি না। তাদের কিন্তু ভীষণ প্রবলেম, আমাদের কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয়। তা গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হবে, কিন্তু আমরা গ্যাস সিলিন্ডার বাঁচাবো কী করে, সেটার মধ্যেও কিছু জিনিস আছে, সেটা জিনিস ফলোগুলো করতে হবে। তা আমি সেই জিনিসগুলো যেগুলো যেগুলো ফলো করছি তোমাদেরকে একটু একটু করে বলবো, আর তোমরাও দেখবে। আর টিপসগুলো যখনই তোমরা ফলো করবে, তখনই বুঝবে যে সত্যি আমরা ঘরের মধ্যেই করতে পারি। এই দেখো, ফার্স্ট টিপস দেখো, আমি কিন্তু চালটা ধুয়ে নিয়েছি, আর দেখো চাল ধোয়া জলটাও রেখেছি, ওটা গাছে দিব। আর দেখো আমি কিন্তু আজকে করবো ডিম আলু দিয়ে দম করব। তা ডিমগুলো ধুয়ে রেখেইছিলাম, তাও কিন্তু মনের সুখের জন্য আবার ধুচ্ছি জানো তো। আর দেখো আমি কিন্তু ফার্স্ট টিপস তোমাদের বলছি, দেখো আমি কিন্তু ডিম সিদ্ধ করার জন্য আলাদাভাবে গরম জলের মধ্যে ফুটাই না, দিই না। আমি কিন্তু কি করি, এই দেখো হাঁড়ির মধ্যেই যখন আমি ভাত চাপাচ্ছি, তখনই কিন্তু আমি ডিমগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, ভাতটাও সিদ্ধ হচ্ছে, তার সঙ্গে কিন্তু আমার ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। আর তার উপরে কি করলাম, আমি এক হাঁড়ি জল কিন্তু আমি রেখে দিলাম। এর ফলে কি হলো, আমার দুটো কিন্তু টিপস ফলো হয়ে গেল। এখানেই দেখো, ওই টিপসে কিন্তু আমি জলটা কিন্তু গরম করে ওই জলটা দিয়ে আমি রান্না কিন্তু লাগাতে পারবো, বা যদি আমি খেতে চাই সেই জলটা কিন্তু আমি খেতেও পারবো, বা অনেক কিছু কাপড় জামা কাচাতেও লাগাতে পারবো। তা দেখো আমি কিন্তু দুটো টিপস তোমাদেরকে ফলো করলাম, কি করে গ্যাসটা কিন্তু বাঁচানো যায় দেখেছো। এক হচ্ছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এইগুলো কিন্তু আমরা ভাতের মধ্যে দিয়েই কিন্তু সিদ্ধটা করে নিলে কিন্তু গ্যাসটা অনেকটাই সেভ করা যায়। আর নেক্সট হচ্ছে, হাঁড়ির পরে হাঁড়ি রেখে আমরা কিন্তু গরম জল তৈরি করে নিলে, সেই গরম জল আলাদা করে গ্যাসে আমাকে ফোটাতে হচ্ছে না, যাতে গ্যাস খরচাটাও তাহলে কম হবে। তাহলে তো আবার গ্যাস খরচা ওখানে যাবে আমার। তা আমার হাঁড়ির পরে হাঁড়ি গরম জল হয়ে গিয়ে আমার কিন্তু কাজেও লেগে যাচ্ছে, এতে আমার কিন্তু সুবিধা হচ্ছে। তা তোমাদের দুটো টিপস কেমন লাগলো তোমরা কিন্তু বলো। আরে দেখো আমি চলে এসেছি এখন ব্যালকনিতে গাছ দেখাতে। তা দেখো আমি কিন্তু তোমাদের আরও টিপসগুলো বলবো, আমি একটু একটু করে, তোমরা থাকো আমার সঙ্গে, তাহলে কিন্তু আমি যেটা ফলো করি সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আমি। দেখো
আমরা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু প্রত্যেকটা কাজের সঙ্গেই যুক্ত থাকি। তো যাই হোক, আমি কিন্তু এবার কিন্তু এক দিদিভাইয়ের কমেন্টটাও পড়ে নিই এই সুযোগে, না পড়লে কিন্তু সেও কষ্ট পাবে, কারণ খুব সুন্দর সুন্দর কমেন্ট সব দিদিভাই লিখছে। আমার তো খুবই ভালো লাগছে, দিদিভাই দাদাভাই বা বোনুরা বা ভাইরা লিখছে, এত সুন্দর লাগছে কমেন্টগুলো না। তো আমি সেটা কিন্তু একটা দিদিভাই বা বোনুর কমেন্টটা কিন্তু পড়ে নিই। একটু বিনোদন, এই চ্যানেলটা দিদিভাই দুবার লিখেছে, একবার ইংরেজিতে একটু বিনোদন লিখেছে, আর একবার একটু বিনোদন বাংলা, দুটো এটা দিদিভাইয়ের চ্যানেলের কিন্তু নাম। আর দিদিভাই বিশাল নাম করা, সত্যি কথা আমি তো দেখে অবাক হয়ে গেলাম, দিদিভাই এত নাম করা, 6.41K, আর মাত্র হচ্ছে 50, মাত্র 50, দেখো তোমরা, মাত্র সাবস্ক্রাইব কিন্তু, সরি, মানে ভিডিও দিয়েছে মাত্র 50। আর এই দেখো আমি কিন্তু এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে, এই দেখো নামিয়ে নিয়েছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা যদি ভয় পাও যে ডিমটা যদি ফেটে যায় ভাতের মধ্যে, দেখো আমি বার করছি, দেখো এই দেখো এক ফোঁটা কিন্তু ডিম ভাঙিনি, দেখেছো? একদম গোটা গোটা যেমন ছিল সেরকমই। তোমাদের রান্নাটাও দেখাবো যখন আমি, তখন দেখতেই পাবে একদম গোটা গোটা আছে, একদম গোটা গোটা একদম। দেখো এই দেখো ভাতও আমার হয়ে গেল, গরম জলও হয়ে গেল, আমার ডিম সেদ্ধ হয়ে গেলো, একসঙ্গে কিন্তু আমার 3টে কাজ। এতে কিন্তু আমার গ্যাসটা কিন্তু অনেকটাই সেভ করে পারলাম। আর আমার ওই দিকটা হয়ে গেল, আর এদিকে আমি কাজে আসলাম, আর ততক্ষণে দিদিভাইয়ের আমি কমেন্টটা কিন্তু পড়ে নিই। দিদিভাই সবার আগেই আমাকে মন খুশি করে দেওয়ার জন্য দেখো 5টা হার্ট চিহ্ন দিয়েছে, আমি খুবই খুশি দিদিভাই, তুমি আমার চ্যানেলে এসে আমার হার্ট চিহ্ন দিয়েছো, তোমাকেও আমার তরফ থেকে 5টা হার্ট চিহ্ন তোমাকেও দিয়ে দিলাম আমার অন্তর থেকে। হার্ট চিহ্ন আমি তোমাকে দিতে পারছি না, আমি আমার ভালোবাসা দিচ্ছি তোমাকে অনেক 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 দিদিভাই। তুমি কি লিখেছো সেটা সবার সামনে শেয়ার করে দিচ্ছি। সত্যি তাই, আমাদের বয়সটা কখন যে কিভাবে পার হয়ে গেছে, অন্তিম প্রান্তে এসে পৌঁছে বুঝতেই পারলাম না, মানে বুঝতেই পারছে না দিদিভাই এই কথাটা বলছে, যে আমরা সত্যি একটা এতটা দিন পার করে ফেলেছি, তার একটা শেষ টাইমে আমরা চলে আসছি। দেখো অনেকটাই সত্যি কথা বলতে গেলে একটা জীবনের অনেকটাই দিন আমরা কিন্তু পার করে ফেলেছি, দিদিভাই ওটাই লিখেছে। তারপরে লিখেছে, ভালো লাগলো, ভীষণ 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 ভালো লাগলো তোমার আজকের ভিডিওটি। আর দিদিভাই দিয়েছে 3টে হচ্ছে ফুলের ছবি, আর 3টে হচ্ছে হাতের থামস আপ ছবি। এত দিদিভাই তোমার কমেন্ট পড়ে আমি খুব হ্যাপি, সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এত সুন্দর ভিডিও তুমি দিয়ে কমেন্টটা করেছো আমার ভিডিওতে। সত্যি সেদিন যে ভিডিওটা আমি করেছিলাম, সত্যি কথা আমারও কথা তাই, আমি সংসার করতে করতে আমারও সেই একই অবস্থা, সবারই। দেখো তুমি যে কমেন্টের উত্তরটা দিয়েছো, আমি মনে করলাম যে আমার সঙ্গে তোমার অনেকটাই ম্যাচিং। সত্যি গো, বুঝতেই পারি না গো, সংসার করতে করতে দিন যাপন হয়েই যাচ্ছে, আর কিচ্ছু বুঝতে পারছি না। তা খুবই ভালো লাগে। আর তুমি যে অনেক অনেক ভীষণ ভীষণ লিখেছো, ভালো লাগলো ভিডিওটা, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। তুমি নেক্সট ভিডিওতে আবার এসো, আর আমি তো তোমার ভিডিওতে যাই, আর কমেন্টও সুন্দর সুন্দর করো, আমিও খুব খুশি হব, তোমাকেও অনেক খুশি করার চেষ্টা করব আমি। আর এই দেখো সেই চালকাগুলো রেখে দিয়েছিলাম, আলু যেটা ডিম আলুর দম করব বলেছি, সেই ডিম আলুর যে ছালকাগুলো সেটার কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, পটল আলু কুমড়ো এগুলো ছালকা, এই দেখো দেখো ওগুলো কেটে নিয়েছি, ওদিকে ভাজা করবো বলে কাটাকুটি চলছে। আর এদিকে কিন্তু দেখো ডিমটা কিন্তু আলুর দম করবো, ডিম দিয়ে আলু দিয়ে দম, দেখো ডিমটা দেখো এক ফোঁটা কিন্তু ভাঙিনি। এতে দেখো আমার কতটা সেভ হলো না আমার। আমি কিন্তু না এইভাবেই করি। আর আলুগুলোও কিন্তু না আমি কি করেছি জানো তো, গরম জল যেটা হাঁড়িতে যে জলটা ছিল সেই গরম জল থেকে নিয়ে আমি তাড়াতাড়ি করে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, মাত্র 1 সিটিতে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো আমি না সেই ছোটো আলু যেমন হয় ওই আলুকেই আমি সিদ্ধ করার চেষ্টা করেছি। এত টেস্ট যেমন হয়েছিল তেমনই কী বলো তো, গ্যাসটাও কিন্তু আমার কম পড়লো। এতে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার 1 বছর না গ্যাস গেলেও কিন্তু গ্যাস সিলিন্ডারটা আমার 2 মাস মতন চলেই যায়। আর ছোটো ফ্যামিলি, সেটার জন্য একটু ভালোই হয়। আর কি বলো তো, আমি একটু বুদ্ধি করেই চলি। তোমাদের বললাম না, কিছু কিছু সংসারের জিনিস আছে বুদ্ধি করে যদি চলা যায় অনেক সুবিধা। দেখো আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এই দিকটায়, আর সুন্দরভাবে হয়ে গেল। আর এদিকে কিন্তু আমি দেখো আলুর ছালকাগুলো এটাও ফেলিনি, বললাম না সংসার করতে গেলে অনেক বুদ্ধি। এটা কিন্তু দারুণ হয়েছিল ছালকার ভাজাটা। খুশিকে খেতে জোর করে খুশিকে খাইয়েছিলাম, এত খুশি সেদিন খেয়ে বলছে এত ভালো লাগছে মাম্মি। আমি যে সব অর্ধেকটা তো আমি রেখেই দিয়েছি, ফেলেই দিলাম আমি, কারণ গাছে দিয়েছি ওগুলো, তোমাদের সেটাও দেখাবো আমি। এই দেখো এদিকে ভাজাটা হচ্ছে, আর এই দেখো এইটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু না এতে গরম জলটা করি, আমি কিন্তু সিলিন্ডারের উপর বেশি রাখি না, এতে করি বলে কি বলো তো, তাতে আমার গ্যাসটা খরচাটা কম হচ্ছে। আমি এই যে কারেন্টের জগগুলো যেগুলো তোমরাও কিন্তু কিনে নিতে পারো, তাতে কিন্তু কি বলো তো, গরম জলটা ওতে তুমি করতে পারবে, তাহলে তোমার সুবিধা হবে। কেন বলো তো, খাওয়ার জন্য গরম জল রাত্রেবেলায় লাগে, আমরা তো খাই রাত্রেবেলায় খাই। তারপরে কি বলতো, শীতকালে তো অনবরত মানুষরা গরম জল খায়, তখন তো লাগে, আর গ্যাসটাও
গ্যাসটাও বেশি প্রয়োজন তখন পড়ে। তুমি ভাবো তোমাদের যদি গিজার না থাকে তোমরা কিন্তু এর জন্য এতে গরম জল করেও স্নান করতে নিতে পারো, কাপড় জামা ভিজানোর জন্য করতে পারো। কারেন্টের হলে কি পটাপট হয়, আমার তো খুব মানে কি বলবো 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার হয়ে যায় জানো তো। তা এটাও একটা তোমাদের আরেকটা টিপস কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো এই কারেন্টের জগগুলো বেশি দামও না আর বেশি কারেন্টও পড়ে না। আমি নিজে ব্যবহার করে দেখছি আমি যে খুব শীঘ্রই তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য তোমাদের কিন্তু আমি বলছি আমার তরফ থেকে যে তোমরা একবারে কারেন্টের জগগুলো কিনতে পারো। এতে কিন্তু শুধু গরম জলের জন্য বলছি না, এতে কিন্তু তোমরা ডিম সিদ্ধও করতে পারো, কারণ গরম জলের মধ্যে 2-4টে যদি ডিম দিয়ে দাও নিজে ফুটে ফুটে হয়ে যাবে। আবার অনেকজনে কী করে দুধ গরম করে, কফি করে, এই যে বাচ্চাদের জন্য, বাচ্চারা ঘরে থাকলে তো অনেক সময় দুধ খেতেই হয়, বাচ্চাদেরকে শিশুদেরকে খাওয়াতে হয়। গ্যাস জ্বালানো থেকে এখানে না কী বলো তো তাড়াতাড়ি হয়, এটা একটা জিনিস। আর তারপরে যে কারেন্টের যে গ্যাস চুলা যেগুলো বলে, ইন্ডাকশন যেটা বলে, সেটাতেও অনেকজনে করতে পারে। আমার নেই কিন্তু আমি ভাবছি একবার একটা কিনবো। কী বলো তো আমার না ভয় লাগে, এটাই আমার জন্য আমার কারেন্টের জিনিস একটু ভয় লাগে। এই জগটা প্রথম ভয় লাগতো, তারপরে করতে করতে হ্যাবিটের দাস হয়ে গেছে, আর সুবিধা পাচ্ছি আমি এতেই জানো তো। আর এই দেখো আমি কিন্তু না এবার করছি রুটি। কি বলো তো সব কিছু কাজের মধ্যে লাস্ট কাজটাই ছিল রুটি করা, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো আমি কি করি, দেখো তরকারি গরম কিন্তু আমি সকাল সকালই রান্না করে নিই। এবার কিন্তু গরম তো রাখতেই হবে, তার ফলে কি করি বলো তো গরম করার জন্য এই দেখো সবাই তো আবার অনেকজনা গরম করে, দেখো গরমকালে নয় গরম তোমরা খাবে না, কিন্তু আমরা সকাল সকাল রান্না করি, খাই তো অনেকটাই দেরি হয়ে যায়, 2-2:30টাতে বেজেই যায়। এবার ভাবো গরম থেকে ঠান্ডা হয়ে যায়, এর ফলে আমি কী করি বলো তো তাওয়ার উপর রেখে দিই। এই দেখো তাওয়াতে যে গরমটা সেটা কিন্তু তরকারিতে গরম হয়ে গেলো। আর দেখো ভাতটাও তোমাদের দেখালাম, ভাতের তলায় ফ্যান রেখে দিয়েছি, এতে ভাতটাও গরম হয়ে আছে জানো তো। এটাও কিন্তু তোমাদের একটা টিপস, এইভাবেই তোমাদের কিন্তু ফলো করতে হবে, তাহলেই কিন্তু গ্যাসটা অনেক দিন বাঁচবে। আর এই দেখো আমি কিন্তু সেই ছালকাগুলো বললাম না অর্ধেকটা রেখেছি, এই দেখো প্রত্যেকটা গাছে দিচ্ছি। আমি কিন্তু কোনো জিনিসই ফেলি না জানো তো, প্রত্যেক জিনিসই সত্যি কথা বলতে গেলে কাজে লাগানোর চেষ্টা করি। আমার সংসার আমাকে যদি একটু ভেবেচিন্তে চলতে পারি তাহলে আমারই লাভ। আর এই দেখো তার ফলে কিন্তু আমার গাছগুলো কিন্তু সবুজ আর সুন্দর হয়ে আছে, আমিও খুব খুশি। এই দেখো গরম জল করে নিয়েছি, দেখেছো কেন বলো তো, আমি চলে যাব একটু কাপড় ভিজিয়েছি সার্ফের জল, এখানে এই দেখো একটু সার্ফ দিয়েছি তাতে। এবার কি বলো তো, আর তোমাদের কী দেখাতে যাচ্ছি বলো তো, বাথরুমে এই দেখো আমাদের গিজার আছে। এই যে গরমকাল এখন তো লাগে না, ওই জন্য না আমি গিজারের প্লাগটা খুলে রেখেছি, কেন একটু বাইরে টাইরে যাওয়া হয়, বিদ্যুৎ চমকাচ্ছে তো ভয়ে। আর সার্ফের জল রেখে দিয়েছিলাম ওই যে গরম জল দিয়ে ভেজানোর জন্য, তার জন্য তোমাদের দেখালাম। তা তোমাদের এইভাবে কিন্তু ফলো করে চললে কিন্তু একটা বছর কেন 2 মাস তো তোমাদের চলবে সিলিন্ডার, এটাই কিন্তু একটা বড় টিপস। তোমরা কিন্তু এগুলো ফলো করতে পারো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো দেখো, দেখো আমার যদি একটুও ভালো লাগে চ্যানেলটা আর আমার ভিডিওটা, আজকের ভিডিওটা তোমরা কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর পুরো ভিডিওটা কিন্তু দেখো বন্ধুরা। আমার ভিডিও কিন্তু হাফ করে তোমরা দেখো না, আমি খুব খুশি হই যখন তোমরা কমেন্ট করো, খুব সুন্দর সুন্দর, কি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে। তা বন্ধুরা দেখো আমি কিন্তু দেখো আবার ডিম ভুজিয়াও করে নিচ্ছি জানো তো খুশির জন্য। তো আজকে